মালিকরা কি করে শ্রমিকদের শ্রমকে শোষণ করে তারা অট্টালিকা তৈরি করে ব্যাংক ব্যালেন্স তৈরি করে। এই যে মানব সভ্যতা, এই মানব সভ্যতার প্রত্যেকটা সমাজ যদি আমরা লক্ষ্য করি, সেখানে দেখব আমাদের তিনটি শ্রেণী অবস্থান। 16 আনা মানুষের মধ্যে এই 15 আনা মানুষই হলে আপনারা উৎপাদক, প্রতিষ্ঠা বা শ্রমিক। আরেকটি সমাজে শ্রেণী আছে মধ্যবিত্ত শ্রেণী, আমরা যারা চাকরি করি, ব্যবসা করি, জীবনযাপন করি, তারা আমরা মধ্যবিত্ত শ্রেণী। আরেকটি আছে উৎপাদক শ্রেণী, মালিক শ্রেণী। এই মালিক শ্রেণী হলো আমাদের এই যে উৎপাদন ব্যবস্থার যে যন্ত্র আছে সেটার মালিক। আপনি জমির মালিক বলেন, আপনার গাড়ির মালিক, কারখানার মালিক, যাদেরকে আমরা ধনিক শ্রেণী বলে থাকি। এই যে ধনিক শ্রেণী, তাদের সাথে আমাদের উৎপাদক শ্রেণীর প্রত্যক্ষ একটি সম্পর্ক রয়েছে, সেটা হলো একটা শোষণের সম্পর্ক। মালিকরা কি করে শ্রমিকদের শ্রমকে শোষণ করে তারা অট্টালিকা তৈরি করে ব্যাংক ব্যালেন্স তৈরি করে। কিন্তু শ্রমিকরাই যেহেতু এই উৎপাদন প্রক্রিয়ায় অন্য আনা, সুতরাং তাদের দাবিটা হলো অগ্রগণ্য। আমাদের সমাজে শ্রমিকদের দাবি আমাদের সবসময় কনসার্ন থাকতে হবে। আমি আপনাদের সকল দাবির প্রতি সহানুভূতিশীল, সরকারের প্রতিনিধি হিসাবে এখানে আমি জেলা প্রশাসক হিসাবে কাজ করছি। আমার কাছে সবসময় শ্রমিকদের যে কোনো দাবি আমি সর্বাগ্রে বিবেচনা করে থাকি। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এখানে আপনাদের যে দাবি উত্থাপিত হয়েছে একটি কমপ্লেক্স গঠনের বিষয়, এটি আমি দেখব যেখানে জায়গা কোথাও যদি আপনাদের প্রস্তাব থাকে, কোথাও 5 জায়গা আপনারা দেখে থাকেন যে ওই জায়গায় আপনাদের কমপ্লেক্স হলে ভালো হবে, আমাদেরকে বলতেন, পরামর্শ দিবেন, আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নেব। আর আপনারা সকলে জানেন এই শ্রমিকদের পেনশনের জন্য আমাদের বর্তমান সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি ব্যবস্থা করেছে, সেটি হলো সার্বজনীন পেনশন ব্যবস্থা। এই সার্বজনীন পেনশন ব্যবস্থায় কিন্তু আপনারা অন্তর্ভুক্ত হতে পারেন। আপনারা যদি অল্প সেখানে ব্যবস্থা রাখা আছে, অল্প পরিমাণ টাকা যদি জমা দেন, সেটা দ্বিগুণ হারে আপনাদেরকে ফেরত দেওয়া হবে। তো সেই বিষয়টি আপনারা সেই সার্বজনীন পেনশনে আপনারা যাতে সরকারি অন্তর্ভুক্ত হন, আমি সেই অনুরোধ করব। আপনাদের হয়তো অল্প পরিমাণ টাকা দেবেন, একটু কষ্ট হবে, কিন্তু বিনিময়ে আপনার যে পরিবার আছে, আপনার সন্তান আছে, আপনার স্ত্রী আছে, বা আপনি যখন শ্রমিক হিসাবে কাজ করতে পারবেন না, তখন কিন্তু এই সুবিধাটা পাবেন।